সায়াহ্নের নিভৃত কক্ষে একা কৃষ্ণা শুধু। বাতায়ন জুড়ে জ্বলে সন্ধ্যা প্রদীপ। দূরে শাঁখে ফু দিল এখনো সীমান্তিনী কোনো কুলবধূ। অহোভাগ্য সিঁদুরমতি থাকা বিরল ঘটনা। কুরুক্ষেত্রের পরে হস্তিনাপুর যেন বিধবা নগরী। কোথাও আনন্দ নেই, স্মৃতির কান্না ভেজা সব প্রহরী। দ্রৌপদী অপেক্ষারতা, সেই পুরুষের প্রতীক্ষায় তিনি। আবৈবাহিক কাল যিনি তার থেকে দূরে, বিরহের কারাগারে চিরবন্দিনী। অথচ দেখতে গেলে তাকে ছেড়ে চার পতি ছিল কাছে তার সর্বদা। শান্ত যুধিষ্ঠির দুই বাধ্য অশ্বিনীও, মহাবলী বৃকোদর প্রেমে তত মনোযোগী যতটা কুশলী তিনি চালনায় গদা। তবু অর্জুন প্রিয় ফাল্গুনী কখনো পাননি রানী সান্নিধ্য তার। সেই যে নিলেন জিতে পাখির চোখ বেঁধে, দাম্পত্যে তারপরে খোঁজ নেই আর। দুয়ারে টোকার শব্দ, ওই তিনি এলেন বোধহয়। তড়া করো হে প্রার্থিত পুরুষ আমার, শীঘ্র না এলে আর হবে না সময়। মহাপ্রস্থানে যেতে তৈরি হওয়ার নির্দেশ দিয়েছেন মহারাজ প্রথম পাণ্ডব। আর কিছুদিন পরে কঠিন হিমেল সইতে শব্দবিহীন হবে নারীর সব। তার আগে অন্তত একদিন মন খুলে কথা বলে যাই সময়ের কাছে, পাতি সেই ঝুলি ভিক্ষার। প্রাণপণ প্রার্থনা পাণ্ডব ক্ষরণের, দরজায় করাঘাত, এসেছেন অর্জুন কাছে কৃষ্ণার। ঘরে জ্বলে দীপশিখা, কেঁপে ওঠে সাময়িক উচ্ছলতায়। অনিমেষ দুটো চোখ দ্বৈতের দিকে আজও তেমনই তাকায়। পাখির নয়ন বেধা সুঠাম যুবকটিকে প্রথম সমর্পণের চিঠি যেমন পাঠিয়েছিল কুমারী রাখি, পরিচয় পূর্বেই ঘটিত প্রণয়ে তখনও বোঝেননি যাজ্ঞসেনী। নিভৃত আশ্লেষে কাঙ্ক্ষিত যুগল মুহূর্ত আসবে না দুজনের ভাগে কোনো দিনই। শারীরিকে এসে যাবে আরও চারজন, ধনঞ্জয়েরও হবে বধূ সমাগম। তখনও অজ্ঞাত তার, সময় কাহিনী খায়নি লিখে রেখে গেছে পুরো অন্য রকম। আমাকে ডেকেছ কেন রানী? হাসলেন অর্জুন। বার্ধক্যে অমরিন অমোঘ সেরূপ, যদ্যপি আজ খালি অক্ষয় তৃণ। গান্ডীবে হাত কাঁপে, তবু জানেন পাঞ্চালী তৃতীয় পতিটি চিররমণী মোহন। হাত ধরে বসালেন পালঙ্কে তাকে, অস্ফুটে বললেন বসো কিছুক্ষণ, তারপরে কথা হবে। আপাতত এই নিস্তব্ধ সন্ধ্যাতে পিতামাতা হয়ে দুজনে স্মরণ করি শ্রুতকর্মাকে। আমরা বিলীন হলে সেও মিলাবে সময়ে, যেমন লুপ্ত হয় কীর্তিহীন সাধারণ লোক, চাপা পড়ে আগামী পলিতে। এসো প্রথম ও শেষবার দুজনে স্মরণ করি পুত্র নিভৃতে। বসলেন ধনঞ্জয়। কিছু কি পড়েছে তার চোখে, নইলে হঠাৎ কেন অশ্রু সজল? ক্ষত্রিয় ঢাকে শোক বীর নির্মুখে, কেন আজ কাঠিন্য ঠেলে একে একে নাম মনে পড়ে। অভিমন্যু, শ্রুতকর্মা, ঘটোৎকচ, প্রতিবিন্দ, শতানিক, এ যুদ্ধ তাদের ছিল না। যে পিতারা বেঁচে আছে
তাদেরকে ধিক। দুজনে বিজনে একা, চওড়া বুকের কাছে কাঁচা পাকা মাথা, নায়ক নায়িকা নয়, বিজয়ী পাণ্ডব নয়, সন্তান হারানো তারা শুধু পিতা মাতা। অবশেষে বৈষণ্য নিঃশব্দ ভেঙে ফিসফিসে বললেন দ্রৌপদী সে কথা, যা বলতে চেয়েছেন এতদিন ধরে, কণ্ঠতে বেঁচে নেই কোনো আকুলতা। সব আবেশ নিঃশেষে যেমন অকম্প হয় সমাপ্তি নিশ্চিত জানা মানুষের স্বর, তেমনি নিষ্প্রিয়ভাবে শুধালেন দ্রৌপদী, যতই করি না পাঁচ পুরুষের ঘর, ভালোবাসা পুরোটাই দিয়েছি তোমাকে, হে স্বয়ংসর জয়ী সব্যসাচী। একবার শুনে যেতে চাই জীবন নেভার আগে, তোমার মনেও আমি কোথাও কি আছি? কোথাও ফাটলো যেন আগ্নেয়গিরি, লাভার স্রোত নামে বুঝি পাহাড়ের গা দিয়ে বেয়ে। ভালোবাসা কতটুকু জানো তুমি দ্রুপদ নন্দিনী? এ জীবন গেছে শুধু তোমাকেই চেয়ে। ভ্রাতাদের মুখে গোপন ছিল না মোটে ঈর্ষা লালসা মেশা পাওয়ার বাসনা। দেখেই বুঝেছিলেন মাতা কুন্তিও, তাই বন্টন হলো আমার প্রেয়সী। যেমন দস্যু ভাগ করে নেয় সোনা, সেই ক্ষোভে বরাবর রয়ে গেছি দূরে। ইচ্ছায় শর্ত ভেঙে দেশ ভ্রমণে গেছি প্রায়শ্চিত্তের ভানে। ফিরেছি সুভদ্রাকে নিয়ে, যেন তুমি দূরে থাকো সেই অপমানে। তোমাকে আমারই মতো আরো চারজন ছোঁবে, তা রুখতে অক্ষম আমি, নিজেকেই করে গেছি ঘৃণা। এ ব্যথা জানত শুধু সখা বাসুদেব। আজকে শুধাও তুমি হে প্রিয়তমা, অর্জুন কৃষ্ণাকে ভালোবাসে কিনা? মহাপ্রস্থানে যাওয়া আগামী প্রভাতে রাত কেটে যায় আর কোনো কথা বিনা।